ঢাকায় চলচ্চিত্রের আপাতত সময়ের আলোচিত এবং দর্শকপ্রিয় একজন তারকা হলেন চঞ্চল চৌধুরী। কেননা এই তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দেন তিনি তার অনুরাগীদের। তাই তো অবশ্য অল্প সময় অনুরাগীদের মধ্যে আলোচনা এসেছেন। যদিও এই তারকা ছোট পর্দার মাধ্যমে দর্শকদের কাছে নজর কেড়েছেন বরংবার, তারপর অবশ্য পোড়ামন চলচ্চিত্রের মাধ্যমে তাকে তার অনুরাগীরা চলচ্চিত্রের পর্দায় দেখে। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার নজর কাড়ে। মোরওভার এজন্য অবশ্য প্রথম চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্র অঙ্গনে নাম করেন এই তারকা। যদিও তারপর থেকে অবশ্য চলচ্চিত্র অঙ্গনে নিয়মিত অভিনয় করতে দেখা যায় চঞ্চল চৌধুরীকে। সেই ধারাবাহিকতা অনেকদিন আগে কলকাতা বাংলাতে পদাতিক শিরোনামে নতুন একটি চলচ্চিত্র অভিনয় করেন এই তারকা। যদিও এরই মধ্যে চলচ্চিত্র শুটিংয়ের কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে, তাই তো অবশ্য চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়। যদিও বর্তমানে জানা যায় যে চলচ্চিত্রটি আগস্ট মাসের 15 তারিখে ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। সুতরাং চলচ্চিত্রের খবরটি প্রকাশ্যে আসার পর থেকে আপাতত সকলে চলচ্চিত্রটির জন্য অপেক্ষায়। কেননা চলচ্চিত্রটি মূলত কলকাতার কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবন উপলক্ষে নির্মাণ করা হয়। তাই তো অবশ্য চলচ্চিত্রটিতে চরিত্রটির জন্য চঞ্চল চৌধুরীকে অনেকটা পরিশ্রম করতে হয়। যদিও চলচ্চিত্রের পর্দায় চঞ্চল চৌধুরী মেকআপের পিছনে অনেকটা সময় ব্যয় করেন। কেননা চলচ্চিত্রের পর্দায় মৃণাল সেনকে তুলে ধরার জন্য এই তারকা এ সকল কষ্ট করেন বলে জানা যায়। অন্যদিকে চঞ্চল চৌধুরীকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় তুফান চলচ্চিত্রে। সেখানে অবশ্য তাকে সিআইডি কর্মকর্তার চরিত্র অভিনয় করতে দেখে তার অনুরাগীরা। তাই তো অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায় ছিলেন সকলের কাছে। সেই সাথে অ্যাট দ্য ফার্স্ট টাইম চঞ্চল চৌধুরী এবং সাকিব খানকে এক চলচ্চিত্রের পর্দায় দেখে তাদের অনুরাগীরা। মূলত চলচ্চিত্রটিতে তাদের দুজনের অভিনয় অনুরাগীদের মধ্যে নজর কাড়ে। তাই তো অবশ্য এখনও চলচ্চিত্রটি বাংলাদেশি প্রেক্ষাগৃহে রাজত্ব করছে। সোভিয়েত জেনে তো নিলেন চঞ্চল চৌধুরীর পদাতিক চলচ্চিত্রটি কবে মুক্তি পাবে। ফলে এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মোরওভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।